আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখাবো দুইটা মেশিন। এই মেশিন সম্পর্কে বিস্তারিত বলে আমাদের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি অনলাইন এগ্রো কোম্পানিতে কর্মরত আছি। আচ্ছা, রবিকুল ভাই আমাদেরকে সবকিছু বলে। ভাই, আমরা যে আজব দুইটা মেশিন দেখতে পাচ্ছি, জি, হ্যাঁ, এই মেশিনগুলোর নাম কি এবং এই মেশিনগুলো কি কাজে ব্যবহার করা হয়? এই মেশিনগুলোর নাম হচ্ছিল মিনি অটো রাইস মিল। মিনি অটো রাইস মিল, তাই না? এই মেশিনগুলোর নাম হচ্ছে মিনি অটো রাইস মিল। তাহলে এগুলোতে কি কি কাজ করা যায় এবং কিভাবে কাজ করে একটু বিস্তারিত এইগুলা দিয়ে বলবেন? আপনার হচ্ছিল দেখা গেল যারা ছোট ছোট ব্যবসায়িক আছে, হুম। নতুন উদ্যোগ নিচ্ছে ব্যবসায়ী করার জন্য, জি। তাদেরকে এই মেশিনগুলো নিলে এই মেশিন দিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারবে। কারণ এটা দিয়ে ৩ রকমের কাজ করা যাবে এবং কি আপনার এটা দিয়ে ধান ব্যবহার করবে, মানে এটাতে ধান এটা ভাঙানো দিয়ে যাবে, ধান তাই না? ভাঙানো যাবে। আচ্ছা, ধানগুলো কি ফ্রেশ আসবে নাকি দুইবার জি, দিতে হবে না একবার ধানগুলো দিতে হবে ফ্রেশ সব নির্দিষ্ট আসবে। বলে? দেখেন এইখান দিয়ে আপনার ফ্রেশ চাউলটা আসবে, এইখান দিয়ে আপনার খুদ আসবে, এইখান দিয়ে কুড়ো আসবে। আচ্ছা, রাবিশটা 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 এইখান দিয়ে আপনার রাবিশটা এই পাশ দিয়ে পড়বে, এই পাশ তাই না? দিয়ে পড়ে তাহলে যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যে চালের জন্য সিপার জায়গা আছে, খুদের জন্য সিপার জায়গা আছে, কুড়ার জন্য সিপার জায়গা আছে এবং রাবিশের জন্য মানে আপনার যে তুষটা বলা হয় তুষের জন্য আলাদা জায়গা আছে। জি, তো একবার দিলেই তো ভাই কমপ্লিট হবে, তাই না? একবার দিলেই কমপ্লিট হবে, দ্বিতীয়বার আর দিতে হবে না। দ্বিতীয়বার আর দেওয়ার প্রয়োজন নাই, তাই না? তো ভাই, এর সাথে যে আরো দুইটা মাথা আছে এই সম্পর্কে কিছু জি, বলেন। এটা হচ্ছে আপনার ভিজা চাউলের জন্য। ভিজা দেখা চালের গেল জন্য অনেক সময় বাচ্চাদের সুজি বানানোর কিংবা বাইরে মানে থেকে আপনার কিনে চালের আনার চালের অনেক গুঁড়ার জন্য, সমস্যা হয়। চালের গুঁড়ার জন্য, এটা তাই না? দিয়ে আপনি ভিজা চাউল দিয়ে সুজি বানাইতে পারবেন, আটা বানাইতে পারবেন এবং কি গরুর গোখাদ্যও করতে পারবেন। গোখাদ্য করতে পারে, মুরগিরও খাদ্য বানানো যাবে, জি, ভুট্টাও ক্রাশ করা যাবে তো, তাই হ্যাঁ, না? হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এগুলো দিয়ে হচ্ছে ভুট্টাও ক্রাশ করা যায়। এখানে দেখতে পাচ্ছি ভাই, এটা দেখি বড়, এটা দেখি ছোট, দুইটা দেখতে একই রকম কিন্তু বড় আর ছোট, কারণটা কি? বড় আর ছোটের মধ্যে এইটা হচ্ছিল আপনার 10 ইঞ্চি গ্রাইন্ডার। 10 ইঞ্চি গ্র্যান্ড, এটা এটার কাজ কি? এটা প্রোডাকশনটা কি একটু কাজ বেশি করে? দেয় আর এইটার প্রোডাকশনটা একটু কম একটু দেয়। এটা কম। 8 ইঞ্চি গ্রাইন্ডার। মানে যার যে রকম প্রয়োজন, যার প্রোডাকশন বেশি লাগবে সে বড়টা নেবে, যার প্রোডাকশন একটু কম লাগবে সে ছোটটা নেবে। জি, বাজেট ফ্রেন্ডলি, তাই না? জি, জি, তো এটা 10 ইঞ্চি গ্র্যান্ডার, তাই না? হ্যাঁ, চাহিদার শীর্ষে তো সবচেয়ে বেশি থাকে 10 ইঞ্চি গ্রাইন্ডার। জি, সবাই চায় একটু বড়টাই নেই, কেউ বড়টাই নেই। ছোটটা চায় না। আচ্ছা, এই পাশে যে মোটর দেখতে পাচ্ছি, কত করে মোটর দিচ্ছেন আপনারা? এটা 5.5 ঘোড়া মোটর। এখানে দেখেন আমরা সিল দেখেন, এখানে সিগল দেখেন, এখানে লেখা আছে হ্যাঁ, 5.5 5 HP, 4 এসপি, কিলোওয়াট। 4 কিলোওয়াট। আচ্ছা, 220 ভোল্টেজ, তাই না? জি, এই মোটর ওয়েট কত এবং এটা ভালো নাকি খারাপ? না তামার অরিজিনাল তামা দিচ্ছেন না এটা অ্যালুমিনিয়াম দিচ্ছেন? অরিজিনাল কপার তামার হবে। অরিজিনাল তামার, অরিজিনাল তামার। ওই মোটর ওয়েট কত ভাই? মোটরের ওয়েট হবে আবার আপনার 39 কেজি 700 গ্রাম। 39 কেজি 700 গ্রাম। প্রিয় দর্শক, মোটর ওয়েট বিগ একটা মোটর পাচ্ছেন 220 ভোল্টেজের। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মোটর সেট আপ করে দেওয়া আছে একটা মেশিনে, মোটর সহ সম্পূর্ণ 8 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে একটা সেট আপ করা আছে। জি, তো ভাই, ধানের ক্ষেত্রে এটা কত মন প্রোডাকশন পাবেন আপনি? এটা ধানের ক্ষেত্রে প্রোডাকশন পাবে 8 থেকে 9 মণ। 8 থেকে 9 মন, জি, তাই না? চিকুন ধানের ক্ষেত্রে পাবে 9 মণ আর জি। মোটা ধানের ক্ষেত্রে একটু কম পাবে। মোটা ধানের ক্ষেত্রে একটু কম পাবে। অনেকে কিন্তু বলে ভাই 10 মন পাবেন, 11 মন পাবেন, 12 মন পাবেন। 220 ভোল্টেজের মোটর দিয়ে কোনোদিন এইরকম প্রোডাকশন পাওয়া কিন্তু সম্ভব না। হ্যাঁ, আর মোটর কিন্তু আপনারা পাচ্ছেন প্রায় 2900 আরপিএম এর মোটর। মোটর পাচ্ছেন 2900 আরপিএম এর মোটর। মোটরের ওয়েট হচ্ছে 39 কেজি 700 গ্রাম। তো বিগ সাইজের একটা মোটর পাচ্ছেন আপনারা মেশিনের সাথে এবং সুন্দর প্রোডাকশনের জন্য এটাই যথেষ্ট। 220 ভোল্টেজের জন্য 5.5 এসপি একটা মোটর, তো এটা কম না। তো প্রিয় দর্শক, আপনারা যারা মেশিনটি নিতে চান এবং তাদের মানে মেশিনটি, তো প্রিয় দর্শক, মেশিনটি যারা নিতে চান তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা ভাই, এই মেশিনের সাথে আপনারা কি কি ফ্রি দিচ্ছেন একটু দেখাবেন? আমরা মেশিনের সাথে ফ্রি দেই একটা শেল। একটা শেলটা একটা কেমন? একটা এই যে শেল পাবেন, প্রিয় দর্শক, খুবই একটা সুন্দর শেল একটা শেল। পাবেন আপনারা। তারপরে আর কি কি দিচ্ছেন? শেল পাবে, এক জোড়া নেট পাবে, এক জোড়া নেট দেবেন, এক জোড়া তারপরে নেট দেবো, এক জোড়া জালি দেবো। একটা জালি দেবেন, জি, আর হচ্ছে ব্লেড, তাই না? এক হ্যাঁ, জোড়া ব্লেড। জি, প্রিয় দর্শক, আপনারা কিন্তু হিউজ পরিমাণ তাদের কাছে উপহার পাচ্ছেন, যে আপনারা মেশিনটা নেবেন তার একটা সাপোর্টের জন্য আপনারা হিউজ পরিমাণ পার্টস পাতি পাচ্ছেন। ভাই, আপনাদের যে এই মেশিনের যে পুলিটা বারবার কি বেল্ট চেঞ্জ করার ক্ষেত্রে কি বারবার আপনার বেল্ট খুলতে হবে না কি করতে না হবে? না, সে আমাদের বিষয়ে যদি পুলিতে বুঝিয়ে কোনো বলতেন। বেল্ট খুলতে হবে না, দুইটা বেল্ট লাগানো থাকবে। জি। আচ্ছা, পুলিটা যদি আমাদের দেখাতেন কিভাবে বেল্ট চেঞ্জ করবে বা বেল্টের পজিশন চেঞ্জ করবে? এটা হচ্ছিল আমাদের পুলি, অটো পুলি। অটো দেখেন পুলি, তাই না? এইখানে ঘাট করা আছে, এই জি। ঘাটে এখন আছে, জি। এইটা এখন ফ্রি আছে, হ্যাঁ। এটা চলবে না। এটা চলবে না মানে যখন মেশিন চলবে তখন হ্যাঁ। এইটা চলবে। মানে আবার বিশেষ লক সিস্টেম থাকবে, জি, জি, সেটা লকটা কোনটা ভাই? লক এই যে এইটা মাঝেরটা, ও, মাঝেরটা এই লক, যে তাই এটা না? লক করে দিলাম, এখন এইটা ঘুরবে।
বুঝতে পারছি। তার মানে প্রিয় দর্শক, আপনার বারবার হচ্ছে বেল্ট পাল্টানোর কোনো মানে বেল্ট খুলে পাল্টানোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আপনি হবে শুধু না। পুলির লকটা চেঞ্জ করে দেবেন, আপনার মেশিন আপনার আবার অন্যটা চালু হবে। আপনি লক চেঞ্জ করলেই মেশিন আপনি চেঞ্জ করতে পারতেছেন। আপনি রাইস মিল থেকে ডিস্ক মিল, ডিস্ক মিল থেকে গ্রাইন্ডার, আপনার যেটা যখন খুশি সেটা আপনি তখন নিতে পারবে। বারবার বেল্ট না খুলে আপনি লকটা চেঞ্জ করে দিলেই হচ্ছে। আর লক চেঞ্জ করে দেওয়া আহামরি কোনো বিষয় না। তো আপনাদের থেকে মেশিন যারা নেবে তারা কিভাবে অর্ডার করবে এবং অর্ডারের নিয়মাবলী শর্তগুলি একটু বলবেন? আমাদের কাছ থেকে কেউ মেশিন নিতে চাইলে আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে অফলাইনেও আসতে পারবে, অনলাইনেও আসতে পারবে। আচ্ছা, আপনাদের অফিস কোথায় কোথায় আছে? আমাদের অফিস আছে শাহজাহানপুর ফটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট 2য় তলা, এবং কি আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্যাপাড়া বৈশাখীর মোড়। তাহলে আপনাদের অফিস হচ্ছে ঢাকা এবং বগুড়াতে, দুই জায়গাতে আপনাদের অফিস আছে, তাই না? জি। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে যারা উত্তরবঙ্গে আছেন সেক্ষেত্রে আপনারা বগুড়া থেকে মেশিনটা দেখে ক্রয় করতে পারেন। আর যারা ঢাকাতে আসতে চান তারা ঢাকায় এসে ক্রয় করে দেখতে পারে, তার মেশিনটি দেখে তারপরে ক্রয় করবেন। জি। এনারা সব রকমের আপনাদের কাছে অপশন রাখছে এবং হচ্ছে এনাদের অফিসে আরো বিভিন্ন রকমের মালামাল আছে। প্রিয় দর্শক, আপনারা দেখলে বুঝতে পারবেন এগ্রিকালচার জাতীয় সবকিছু এখানে পাওয়া যায়। আপনারা বিশ্বস্ততার মাধ্যমে এনারা কাজ করে। আপনারা চাইলে এনাদের অফিস ভিজিট করে বা অনলাইনের মাধ্যমে হচ্ছে আপনি মেশিনটি নিতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা মেশিনটি নিতে চান তারা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিনটি নিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।